গ্যাস ও কাঁচামাল সংকটে 7টি সার কারখানার 5টিরই উৎপাদন বন্ধ। চাহিদা মেটাতে 80 ভাগই আমদানি করতে হচ্ছে। ফলে ব্যয় বেড়েছে 49%, যা চাপ সৃষ্টি করেছে বৈদেশিক মুদ্রা রিজার্ভে। আর বিশ্ববাজারে সারের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়াতে হচ্ছে ভর্তুকির পরিমাণও। দেশের সার কারখানাগুলোর দৈনিক গ্যাসের চাহিদা 329 মিলিয়ন ঘনফুট, অথচ বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 141 মিলিয়ন ঘনফুট। জ্বালানির অভাবে দিনের পর দিন বন্ধ হয়ে আছে 4টি সরকারি সার কারখানা। আর কাঁচামাল সংকটে উৎপাদন বন্ধ আছে চট্টগ্রামে দেশের একমাত্র ডিএপি সার কারখানা ডিএপিএফসিএল। বর্তমানে মাত্র 2টি সার কারখানা সচল থাকলেও সেগুলো পূর্ণ মাত্রায় উৎপাদন করতে সক্ষম নয়। অথচ সার কারখানাগুলোর বার্ষিক উৎপাদন সক্ষমতা 37 লাখ টন হলেও জ্বালানি আর কাঁচামাল স্বল্পতায় আটকে আছে 11.5 লাখ টনেই। সংশ্লিষ্টরা জানান এবছর উৎপাদন আরও কমতে পারে। চাহিদা মেটাতে প্রতি বছরই বাড়ছে সার আমদানির পরিমাণ, সেই সাথে বেড়েছে খরচও। 2025-26 অর্থ বছরে আমদানি বাবদ ব্যয় হয়েছে 34,714 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 11,500 কোটি বেশি। গ্যাসের সমস্যার জন্য সারের সমস্যার জন্য কৃষক সার পাচ্ছে না, কৃষক সার না পারলে জমিতে দিতে পারছে না, জমিতে না দিতে পারলে প্ল্যান্ট গ্রোথ ঠিক হচ্ছে না, প্ল্যান্ট গ্রোথ না হলে আপনি ধান পাচ্ছেন না। এবং তার মানে এখন থেকে 6 মাসের মধ্যে এই ঝামেলা একটা পাকা। দেশীয় উৎপাদন ক্ষমতা না বাড়িয়ে আমদানি নির্ভরতার পিছনে ব্যক্তি স্বার্থকে দায়ী করেন বিশ্লেষকরা। দেশে একটা গোষ্ঠী আছে যারা চায় যে সবকিছু আমরা আমদানি করলে সেখান থেকে কমিশন পাবে, টাকা পাবে, আরেক রকম ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে টাকা এদিক ওদিক করতে পারবে। সম্প্রতি কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে 564 কোটি টাকা মূল্যের 1,15,000 টন সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে